রহস্যময়ী সোনার পায়রা। সকালবেলা গ্রামের বাজার বসেছে, চারদিকে হইচই। হঠাৎ করেই বাজারের দিকে নজর কাড়ল এক লোকের। ছেঁড়া চাদরে মোড়া, হাতের ঝলায় একটা ছোট বাক্স। লোকটা আসতেই বাজারে কানাঘুষো শুরু হলো। কে এই লোকটা? আগে কখনো দেখিনি। কোথা থেকে এসেছে? লোকটা বাজারের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা করলো যে কেউ যদি আমার এই বাক্স থেকে পায়রা ছাড়ায়, তার হবে অদ্ভুত পুরস্কার। সবাই হতবাক। এমন কি আছে এই পায়রার মধ্যে? অনেকেই চেষ্টা করলো, কিন্তু বাক্সটা খোলাই গেল না। রাখাল, গ্রামের এক দুষ্টু ছেলে, এই দৃশ্য দেখে খুশি হলো। সে বলল, আমি পারবো বাক্স খুলতে। সবাই তাকে উপহাস করল। কিন্তু লোকটা বলল, তুমি চেষ্টায় নামো। রাখাল এগিয়ে গেল। বাক্সটা হাতে নিতেই মনে হলো যেন তার হাত নিজে থেকে বাক্স খুলে ফেলল। আর সঙ্গে সঙ্গে উড়ে গেল এক সোনালী পায়রা। পায়রাটা গ্রামের দিকে উড়ে যেতে যেতে একটি রহস্যময় বার্তা রেখে গেল। সেখানে লেখা, যে ভালো কাজ করবে, সেই পাবে আমার সোনার আশীর্বাদ। পায়রার সেই বার্তা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আগে যেখানে গ্রামের লোকেরা পরস্পরের সঙ্গে ঝগড়া করত, সেখানেই তারা ভালো কাজ করতে শুরু করলো। কেউ কারো জমি চাষে সাহায্য করছে, কেউ অসুস্থের পাশে দাঁড়াচ্ছে। একদিন সেই আগন্তুক আবার ফিরে এলো। এবার সে ঘোষণা করলো, পায়রা যার মাথার উপর বসবে, সে পাবে আমার সোনার ধন। সবাই আশায় বুক বাঁধল। কিন্তু পায়রা রাখালের মাথার উপর বসে গেল। কারণ সে নিজের চাষের জমি এক গরিব কৃষককে দান করেছিল। আগন্তুক রাখালকে এক সোনার পাত্র দিল এবং বলল, তুমি প্রমাণ করেছ যে সৎ আর উদার মনই সোনার চেয়েও বেশি মূল্যবান।